বিএনপি জামাতের আন্দোলন মোকাবিলা করতে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের স্লোগান খেলা হবে কে জাতীয় রাজনীতির মাঠে ছেড়ে তুমুল বিনোদন আর হাস্যরসের জন্ম দিয়েছিলেন আওয়ামী লীগের দোর্দণ্ড প্রতাপশালী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখন রাজনীতির মাঠে তারই খেলা শেষ। ছাত্রলীগের সভাপতি থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বনে যাওয়া এই নেতার রাজনৈতিক ক্যারিয়ারে এখন রেফারির শেষ বাঁশি বেজে গেছে। আওয়ামী লীগের একাধিক নেতা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, দলের সভাপতি শেখ হাসিনা তৃণমূল নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দল পুনর্গঠনের নানা রকম নির্দেশনা দিচ্ছেন। তবে দল পুনর্গঠনে তার পরিকল্পনার কোথাও নেই ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের মতো নেতার বদলে প্রয়াত জিল্লুর রহমান বা সৈয়দ আশরাফুল ইসলামের মতো ভদ্র, নিষ্ঠাবান ও সংকটের কাণ্ডারি সাধারণ সম্পাদক খুঁজছেন শেখ হাসিনা। কলকাতা, লন্ডন আর নিউ ইয়র্কে অবস্থান করা অন্তত 8 ডজন আওয়ামী নেতা টাইমসকে বলেন, দলে ওবায়দুল কাদের এখন পুরোপুরি নিঃসঙ্গ, কেউ তার খোঁজও রাখেন না। কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে নিয়ে এখন তার অলস ও নস্টালজিক সময় কাটছে। এক সময় যে ওবায়দুল কাদেরের দর্শন পাওয়ার জন্য নেতাকর্মীরা উন্মুখ হয়ে থাকতেন, আজ হাতে গোনা কয়েকজন সুবিধাভোগী ছাড়া সবাই এই ফ্যাশন আইকনকে এড়িয়ে চলছেন। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর মন্ত্রিত্ব পাননি ওবায়দুল কাদের। তখন প্রায় দলের নতুন নেতাদেরকে কাউয়া বলে ডাকতেন তিনি। এজন্য তাকেই আড়ালে আবডালে কাউয়া কাদের ডাকা শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। সেই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে হাইব্রিড বা নব্য আওয়ামী লীগারদের দলে জায়গা দিয়ে সমালোচিত হন। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা টাইমসকে জানান, ওবায়দুল কাদেরের উপর কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীরা শুধু বিরক্তই নন, রীতিমতো ক্ষুব্ধ। দল ক্ষমতায় থাকাকালে ত্যাগীদের উপেক্ষা করে হাইব্রিডদের লাইমলাইটে আনা, উপকমিটির পদ নিয়ে বাণিজ্য, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেলদের সঙ্গে মাখামাখি এবং যাত্রার ঢঙে অতিকথন নিয়ে রাজনীতিকে বিনোদনের রূপ দেওয়ার দায় তার উপরই চাপাচ্ছেন সবাই। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বড় অভিযোগ, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রলীগকে মাঠে নামিয়ে উস্কানিমূলক নির্দেশনা দিয়ে যে অস্থিরতা তিনি তৈরি করেছিলেন, তার খেসারত আজ পুরো দলকে দিতে হচ্ছে। ব্যক্তিগত জীবনযাপনেও কখনো হাসির খোরাক, কখনো বিরক্তি উৎপাদন করেছেন ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের কয়েক মাস পর ঢাকা থেকে পালিয়ে সস্ত্রীক কলকাতায় আস্তানা গাড়লেও গত 2 বছরে দলের কোনো ভার্চুয়াল সভা কিংবা কলকাতার বিভিন্ন গোপন স্থানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের যেসব চা চক্র বা বৈঠক হয়েছে, তার একটিতেও দাওয়াত পাননি ওবায়দুল কাদের। বরং দলের একাধিক প্রেসিডিয়াম সদস্য কড়া নজরদারি রাখছেন যাতে কেউ ভুল করেও তার সঙ্গে যোগাযোগ না রাখে। এর উপর দিল্লিতে দলের নেত্রী শেখ হাসিনার আহ্বান উপেক্ষা করে আরও ব্রাত্য হয়েছেন ওবায়দুল কাদের। রাজনীতির মাঠে যতই একাকিত্ব থাকুক, দেশের আইনি মাঠে অবশ্য আলোচনায় আছেন ওবায়দুল কাদের। দেশ জুড়ে হত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা ঝুলছে। অনেক মামলার বিচার কাজও চলছে। তার অনুপস্থিতিতেই এসব মামলার রায় দেবে আদালত।